we are going to learn how to make WH question. আজকে আমরা শিখব যে WH কোশ্চেন কিভাবে তৈরি করা যায়। তোমরা WH কোশ্চেন গুলো কি কি তা তো জানো, তাই না? দেখো তো এখানে বোর্ডে কি লিখছি? হাউ। বোর্ডে এখানে কি লিখছি? হাউ। ওদের দিকে ধরেন কেন? তোমরা নিশ্চয় জানো, অনেক সুন্দরভাবে তোমরা আনসার করতে পেরেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর WH কোশ্চেন গুলো কি কি তা তোমরা যেমন জানো, সেগুলোর ব্যবহার জানা আবশ্যক। আর আমি তোমাদের এখানে একটি বাক্য লিখেছি, সীমা ইজ অ্যাট হোম। এটার বাংলা অর্থ কি? সীমা বাড়িতে আছে। সীমা ইজ অ্যাট হোম মানে সীমা বাড়িতে আছে। এখানে কোথায় আন্ডারলাইন করা আছে? অ্যাট হোমে আছে, তাই না? আর আমরা পূর্ব থেকেই জানি অ্যাট হোম মানে কি? বাড়ি, তাই না? বাড়ি বলতে একটা কি বোঝানো হয়েছে? স্থান বোঝানো হয়েছে। গুড। তো একটা স্থান বোঝানো হয়েছে, এই স্থানের পরিবর্তে আমরা কি বসাবো? স্থানের পরিবর্তে বসাবো তাই আমরা এখানে লিখলাম হোয়ার। তা আমরা জানি যে WH ওয়ার্ডটি আছে, সেই WH ওয়ার্ড এর পরে সর্বদা কি বসাতে হয়? অক্সিলারি ভার্ব বসাতে হয়। সেই অক্সিলারি ভার্বগুলো কি কি তোমরা কি তা জানো? অক্সিলারি ভার্বগুলো কি কি জানো কি তোমরা? হয়তো অনেকেই জানো, অনেকেই আবার জানো না। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were, do, does ইত্যাদি, তাই না? তো এই বাক্যের মধ্যে আগে থেকে একটি অক্সিলারি ভার্ব আছে, বলো তো কোনটা? ইজ আছে, তাই না? আমরা এখানে লিখব ইজ, where is। তারপরে এই যে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্বের পর আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো তো? সীমা। where is সীমা। অর্থাৎ এখানে কি দাঁড়ালো? এখন বাংলাটা হলো where is সীমা। সীমা সীমা কোথায়? এখানে তাহলে দেখো প্রথম বাক্যের মধ্যে বলা আছে সীমা ইজ অ্যাট হোম। অর্থ কি? সীমা বাড়িতে আছে। তারপরে আমরা এখানে লিখছি যে where is সীমা। সীমা কোথায় আছে, তাই না? তাহলে এটা একটা প্রশ্ন হলো না? প্রশ্ন কাকে বলে? কে বলতে পারবে? প্রশ্ন কাকে বলে? কেউ পারো কি? যা দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে প্রশ্ন বলে। যা দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে প্রশ্ন বলে। ইউ স্ট্যান্ড আপ। প্রশ্ন কাকে বলে? যা দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে প্রশ্ন বলে। প্রশ্ন বলে। একটা প্রশ্ন বলো তো দেখি, তুমি আমাকে একটা প্রশ্ন করো। আপনি কেমন আছেন? হাউ আর ইউ। এই যে আমরা হাউ দিয়ে একটা কি করলাম? প্রশ্ন করলাম। হাউ এর পরে একটা আর বসাইছি, ওটার নাম হলো অক্সিলারি ভার্ব, এবং একটা ইউ বসাইছি, সেটা হলো সাবজেক্ট। হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এটা একটা প্রশ্ন। আমরা দেখি এই দিকটা থেকে একজনকে একটা প্রশ্ন জানতে চাই। একটা প্রশ্ন করো, একটা প্রশ্ন করো আমাকে, একটা প্রশ্ন করো। তুমি বলো। হ্যাঁ বলো। স্যার আপনার নাম কি? যেমন আছে হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। স্যার আপনার নাম কি? ওর জন্য একটা তালি দাও। অনেক সুন্দর বলছে, তাই না? বসো। তুমি বলো তো হোয়ার ইজ সীমা, এটার অর্থ কি? সীমা কোথায়? ওর জন্য একটা তালি দাও। বাহ, সুন্দর। তোমার নাম কি বলো তো? মাই নেম ইজ সুমনা। আমরা যদি ওকে প্রশ্ন করি তাহলে সে বলবে হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে? অনেক সুন্দর, কিন্তু ওর জন্য আমরা তালি না দিয়ে পাচ্ছি না। সবাই একটা বড় তালি। ধন্যবাদ। সেটাও তো এখানে আমরা স্থানের পরিবর্তে এটা করেছি। আমি নতুন একটি বাক্য লিখবো, লিখে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে তোমরা সেই বাক্যটি উত্তর করতে পারো কি না। স্থানের পরিবর্তে কি বসে? আমরা তাহলে কি শিখলাম? স্থানের পরিবর্তে কি বসে? আমি যদি এটা বলি যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আন্ডারলাইন দিলাম ঢাকা।
তাহলে এটা প্রশ্নটা করব, বলো তো একজন কে পারবে? প্রশ্ন করো। তাহলে প্রশ্ন করবো কি দিয়া? ঢাকা কি স্থান না? তাহলে কি লিখবো? লিখলাম। তাহলে এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? অক্সিলিয়ারি ভার্বটা আছে, উল্লেখ নেই এখানে। এখানে মনে মনে অক্সিলিয়ারি ভার্ব আছে ডু। কেন ডু আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু থাকে অথবা ডাজ থাকে। আর সাবজেক্ট আই আছে, সেই জন্য এখানে ডু আছে। ঠিক আছে? তাহলে হোয়ার ডু, হোয়ার ডু আই লিভ, হোয়ার ডু আই লিভ, আমি কোথায় থাকি, হোয়ার ডু আই লিভ, অথবা হোয়ার ডু ইউ লিভ, এটা বলতে পারো। অথবা অন্যভাবে তুমি বলো যে সালমা, সালমা ইজ ইন স্কুল, সালমা স্কুলে আছে। এই যে দেখো, প্রশ্ন করো। এই প্রশ্নটা কে করতে পারবে? বলতে পারবে কে? তুমি বলো তো, শুনবো আমি। বলো। ভাইয়া, ভাইয়া, ভাইয়ার ইজ, ভাইয়ার ইজ সালমা। শাবাশ, ওর জন্য একটা তালি হবে। ভাইয়ার ইজ সালমা। তাহলে ভাইয়ার ইজ সালমা, সালমা এখন কোথায়? ভাইয়ার ইজ সালমা, সালমা এখন কোথায়? সালমা ইজ ইন স্কুল, সালমা এখন বিদ্যালয়ে। তো আমরা এই যে ভাইয়ার দ্বারা প্রশ্ন করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। সেটা আমরা এখন শিখব ব্যক্তির পরিবর্তে কি বসে জানো? আমি যদি একটা এখানে বাক্য লিখি, রাজু, রাজু, রাজু ইজ ইন ক্লাস 5, রাজু ইজ ইন ক্লাস 5, রাজু নিচে আন্ডারলাইন আছে। আমরা ডাব্লিউএস কোশ্চেন করার সময় সব সময় কোথায় লক্ষ্য করব? যে আন্ডারলাইনটি কোথায় করা আছে সেটা ধরে ধরে আমরা করব, তাই না? তাহলে এখানে একটা আন্ডারলাইন করা আছে, তাহলে এটা রাজু একটা কি বলো তো? রাজু একটা পার্সন, রাজু একটা পার্সন, ব্যক্তি। সেই জন্য ব্যক্তির পরিবর্তে আমরা কি দেব? শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমরা এখন এই বাক্যের মাধ্যমে শিখতে পারলাম যে ব্যক্তির পরিবর্তে কি কি বসাতে হবে। ব্যক্তির পরিবর্তে হু বসাতে হবে। আমরা এই দিকটা দেখি একটু। তুমি বলো তো ব্যক্তির পরিবর্তে কি বসাতে হবে? ব্যক্তির পরিবর্তে হু বসাতে হবে। আমরা বাক্যটা লিখেছি রাজু ইজ ইন ক্লাস 5, বাংলা মানে বলো পঞ্চম শ্রেণীতে। বাহ, শাবাশ, প্রথমে তালি। আর প্রশ্নটা বলো তো, প্রশ্নটা কি বলছি? হু ইজ ইন ক্লাস 5, বাংলা মানে বসো। তুমি হু ইজ ইন ক্লাস 5, বাংলা মানে কে পঞ্চম শ্রেণীতে পড়ে। শাবাশ, ওর জন্য একটা করতালি। কে পঞ্চম শ্রেণীতে পড়ে? হোয়াট ইজ ইওর নেম? আর ইউ রাফিয়া? হাউ আর ইউ? I am so nice. Thank you. Sit down. Dear student, আমরা শিখলাম যে ব্যক্তির পরিবর্তে কি বসবে? হু। আর স্থানের পরিবর্তে কি বসবে? ভাইয়া। তাহলে মোটামুটি এই দুটো সূত্র আমাদের মুখস্থ থাকবে তো? কি শিখলাম বলো তো? হ্যাঁ, বলো আমরা আজকে ক্লাসে কি শিখলাম? তাই না? আর হয়া শব্দের অর্থ কি? হু শব্দের অর্থ কি? আর এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পরে প্রথমে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্রশ্নবোধক তো শেষে আছে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে এবং সবশেষে প্রশ্ন বসবে, তাই না? আর আজকের ক্লাসে আমরা শিখলাম যে ডাব্লিউএস কোশ্চেন করার একেবারে সহজ নিয়মের কয়েকটি নিয়ম। তার মধ্যে আমরা শিখলাম স্থানের পরিবর্তে হয়া এবং ব্যক্তির পরিবর্তে হু হবে। এবং আমরা আরো একটা সূত্র শিখতে চাই, যে আমরা শিখব মনি, মনি গেটস আপ
লেট, মনি দেরিতে ওঠে। তাহলে এখানে লেটের নিচে দাগ দেওয়া আছে, কিসের নিচে দাগ দেওয়া আছে? লেট। তাহলে এখানে একটা সময় বুঝাইছে না, মনি দেরিতে ওঠে, এখানে কি বোঝানো হয়েছে? সময় বোঝানো হয়েছে। তাহলে মনি কি উঠে? দেরিতে ওঠে। তাহলে সময়ের পরিবর্তে কি বসাবো? বসালাম। ওয়েনের পর কি বসাবো? অক্সিলারি ভার্ব। এবং মনি থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য কি বসাবো? ডাজ। তারপর কি বসাবো? সাবজেক্ট। তারপর কি বসাবো? গেট আপ, তাই না? তাহলে প্রশ্নটি দাঁড়ালো when does মনি গেট আপ, মনি কখন ঘুম থেকে ওঠে। তাহলে সময়ের পরিবর্তে হবে when। এটা আমাদের মনে থাকবে তো? তাহলে আমরা একটু আগে শিখেছি যে স্থানের পরিবর্তে verb, আর সময়ের পরিবর্তে এবং এই তিনটে সূত্র ছাড়াও আরো অনেক সূত্র আছে আমাদের। আমরা ডাব্লিউএস সংখ্যাগুলো দেখেছি, হাউ, হাউ মেনি, হাউ মাচ, when, where, which, why, who, whom এবং what। এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা যথাযথভাবে শিখব, এগুলোর ব্যবহার আমরা শিখব। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।